নমস্কার, তোমাদের সকলকে আমি স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল নজরের স্টাডিতে। আজকে এই ভিডিওতে কথা বলবো বাংলা ভার্সনের সবথেকে ভালো জিআই এবং রিজনিং বইটি নিয়ে। তোমরা এখানে দেখছো রায়ান মার্টিনের কম্পারেটিভ জিআই ও রিজনিং ক্র্যাকার যে বইটি রয়েছে, সেই বইটি আমার মতে বাংলা ভাষায় যে কোনো পরীক্ষার জন্য, আমি লিখেওছি এটা সব ধরনের সরকারি চাকরির প্রস্তুতির জন্যে যে বেস্ট রিজনিং এবং জিআই বই হতে পারে সেটা কিন্তু এটাই। তার বিভিন্ন কারণ রয়েছে, সেগুলো আমি এক এক করে উল্লেখ করবো এবং তারপর বইটা তোমাদের ভালো করে আমি দেখাবো। তার আগে উল্লেখ করতে চাইবো, তোমরা যারা এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই করতে পারো। বিভিন্ন রকম পরীক্ষার বিভিন্ন রকম বই সংক্রান্ত ভিডিও, সেটা এরকম বাংলা ভাষায় হোক বা ইংরেজি ভাষায় আমি ভিডিও করি, রিভিউ করি। একই সঙ্গে তোমরা যারা আমাদের টেলিগ্রাম গ্রুপ জয়েন করতে চাও, ডেসক্রিপশনে দেবে লিঙ্ক রয়েছে, ক্লিক করে জয়েন করতে পারো। তাহলে চলো শুরু করা যাক। এই বইটার অনলাইন পারচেস লিঙ্ক আমি দিয়ে দেবো ডেসক্রিপশনে যদি আমি পাই, আর অফলাইনে কীরকম দাম রয়েছে সেটা আমি কথা বলছি। তো রায়ান মার্টিন কম্পারেটিভ জিআই অ্যান্ড রিজনিং ক্র্যাকার এই বইটির সাইজটি তোমরা দেখো, খুব একটা কিন্তু মোটা নয়, তুলনামূলক অনেক বই থেকেই পাতলা এবং তাড়াতাড়ি শেষ করা যেতে পারে এরকম একটি বই। তো এই বইটার সম্পর্কে যে কথাগুলো বলছিলাম, কেন এটা সব থেকে ভালো। তোমাদের কাছে যদি সুবীর দাস ছায়া প্রকাশনের রিজনিং বই থেকে থাকে সেটাও বেশ ভালো বই। তোমাদের কাছে যদি এস চাঁদ আর.এস. আগরওয়ালের বইগুলো থেকে থাকে, রিজনিংয়ের ক্ষেত্রে বলছি, তাহলে সেগুলো ভালো বই, নো ডাউট। এবং সেগুলো থাকলে এটা আবার নিতে হবে এমনটা আমি বলছিলাম। কিন্তু আমার যেটা অবজারভেশন, আমি যেটা পেয়েছি এই বইটার ক্ষেত্রে ভালো বিষয় হচ্ছে, এক, যেগুলো চ্যাপ্টার এখানে আছে সেগুলো প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু বিভিন্ন টাইপে ভাগ করা আছে, অর্থাৎ টাইপ ওয়াইজ চ্যাপ্টারগুলো রয়েছে, এটা 1 নম্বর। 2 নম্বর হচ্ছে বিভিন্ন রকম পরীক্ষার, সেন্ট্রালের ক্ষেত্রে আরআরবি বলো, এসএসসি বলো, এখানকার বলো যদি ডাব্লিউবিসিএস বলো, ক্লার্কশিপ, মিসেলিনিয়াস, পুলিশের পরীক্ষা যেগুলো আছে, ওয়েস্ট বেঙ্গল পুলিশ, এরকম বিভিন্ন রকম পরীক্ষার, ইনফ্যাক্ট ব্যাঙ্কিংয়ের প্রশ্ন মিলিয়ে কিন্তু প্রিভিয়াস ইয়ার্সের প্রশ্ন কিন্তু এখানে আছে। মানে যেগুলো তোমার বিভিন্ন এক্সাম্পল এবং এক্সারসাইজ রয়েছে সেগুলোর মধ্যেই, টাইপের মধ্যেই বলছে আর কি, বিভিন্ন টাইপ অনুযায়ী সেটা কিন্তু প্রিভিয়াস ইয়ার্সে আমরা দেখতে পাবো। আমি কদিন আগে এই যে অঙ্কর বইটি সেটার ভিডিও করেছি, তোমরা ডেসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবে, না দেখে থাকলে সেটাও দেখতে পারো। আর এর যে জিকে বইটা, সেটা নিঃসন্দেহে খুব ভালো বই, তোমরা অনেকেই জানো। তো এই রায়ান মার্টিনের যে বইগুলো রয়েছে সেইগুলো কিন্তু নিজ নিজ ক্ষেত্রে কিন্তু বেস্ট বই বলা যেতে পারে, তাদের প্রেজেন্টেশন এবং তারা যে অ্যাপ্রোচটা নিয়েছে পরীক্ষার ক্ষেত্রে সেই জন্যে। আর এটা কিন্তু কোনো রকম স্পন্সার্ড ভিডিও নয়, আমি নিজের ওপিনিয়ন তোমাদের সঙ্গে শেয়ার করছি। এর আগেও বলেছি কিন্তু ভিডিও করা হয়নি, আজকে আমি ভিডিও করছি। তো টাইপ ওয়াইজ প্রিভিয়াস ইয়ার্স প্রশ্ন রয়েছে এবং সমাধান, এখানে যে সমাধানগুলো রয়েছে, রিজনিংয়ের সমাধান তো মোটামুটি সব জায়গাতে কম বেশি একই রকমই হয়, তাও এখানে স্মার্ট অ্যাপ্রোচ তোমরা দেখতে পাবে। যে কারণে আমার মনে হয়েছে যে এই দামের মধ্যে যে দামে বইটা আসবে, এটা কিন্তু অবশ্যই সব থেকে ভালো রিজনিং এবং জিআই বই। আমি রিজনিং কথাটাই বেশি উচ্চারণ করবো, তো রিজনিংয়ের জন্য বাংলা ভাষায় সব থেকে ভালো এটাই বলা যেতে পারে। আর এখানে কভারে দেখতে পাচ্ছ 8000+ কোশ্চেন্স আনসার্স। এটা হচ্ছে তাদের, আমরা যদি ভেতরে দেখাই তোমাকে, এখানে তাদের অ্যাপ রয়েছে প্লে স্টোরে, সেখান থেকে অ্যাপটা নিয়ে এগুলো স্ক্র্যাচ করে সেখানে যদি ইনপুট দাও বা যেগুলো যেভাবে এখানে বলা হয়েছে, তুমি সেই অ্যাপে কিন্তু এই এতগুলো প্রশ্ন অ্যাক্সেস করতে পারবে। যদিও আমি সেটা নিয়ে খুব একটা বেশি কি বলবো এক্সাইটেড নয়, আমি নিজেও সেই কারণে এখানে কিছু করিনি, বাট হ্যাঁ তোমরা দেখতে পাবে সেটা। বাকি এই বইতে অনেক রকম প্রবলেমসটা রয়েছে মানে সলভ করার মতো, সেগুলো তোমরা দেখতে পাবে, যেগুলো সলভ করে দেওয়া রয়েছে। আচ্ছা, দাম প্রসঙ্গে কথা বলে নিই। যেমনটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে 600 টাকা দাম করা হয়েছে, বাকি ইনফরমেশন এখানে দেখতে পাচ্ছ। তো তোমরা যদি অনলাইন পারচেস লিঙ্ক চাও, আমি আশা করছি পাবো, আমি ডেসক্রিপশন দিয়ে রাখবো। আর এছাড়া আমি করসেরা যেখান থেকে বই নিয়ে আসি, তার দোকান ন্যাশনাল বুক সেন্টার, স্টল নাম্বার 51, সেখানে এই বইটা পড়বে 360 টাকা। অঙ্কের বইটির ক্ষেত্রেও তাই ছিল, এটার ক্ষেত্রেও তাই। বেশ, এবার আমরা ভেতরের প্রেজেন্টেশনগুলো দেখবো, বিভিন্ন চ্যাপ্টার যেগুলো সেগুলো দেখবো। তবে তার আগে একটা কুইক ঝলক তোমরা দেখিয়ে দিই, এখানে যেরকম কী কী পরীক্ষা তারা কভার করছে তার একটা পুরো ইনফরমেশন এখানে দেওয়া রয়েছে। তোমরা জাস্ট ভিডিওটা থামিয়ে জুম করে চাইলে দেখতে পারো। বাকি এখান থেকে কন্টেন্ট বা সূচিপত্র শুরু হয়েছে, প্রথমে ভার্বাল, নন ভার্বাল, আমি ভালো করে দেখাবো এগুলো, আমি জাস্ট এখন ওপর দেখাচ্ছি। আর প্রেজেন্টেশনটা ভেতরে এরকম বিভিন্ন যেগুলো রয়েছে প্রশ্ন, সেগুলো পাশে কিন্তু কোন পরীক্ষা সেগুলো জিজ্ঞেস করা আছে, যে সব উল্লেখ করা আছে। আর নিচে দেখবে আনসার কিও দেওয়া আছে, ঠিক আছে। বিভিন্ন টাইপ ওয়াইজ এগুলো রয়েছে, এই যেমন টাইপ 2 এখানে দেখতে পাচ্ছ, টাইপ 3 এইভাবে নিচে আনসার কিগুলো দেওয়া রয়েছে। আর যেখানে যেখানে সমাধান দরকার সেখানে সমাধান কিন্তু ওখানেই করে দেওয়া আছে অঙ্কের নিচেই, ঠিক আছে। আর টাইপ ওয়াইজ তো দেখতেই পাচ্ছ। আর তার সাথে এক্সারসাইজের মধ্যে তোমরা দেখতে পাবে বিভিন্ন পরীক্ষার প্রশ্ন রয়েছে। অঙ্কের বইটা যেরকম প্রেজেন্টেশন দেখেছিল, 2 দিন আগে ভিডিও করেছিলাম, এক্স্যাক্টলি সেরকমই। এই যে মানে প্রবলেম আছে, সমাধানগুলো করে দেওয়া আছে,
এটা টাইপের মধ্যে টাইপ 2 দেখতে পাচ্ছ। তবে এক্সারসাইজ দেওয়া আছে, সেগুলোর ক্ষেত্রেও আনসারটি নিচে দেওয়া আছে, আর যেখানে যেখানে সমাধান করতে হবে সমাধান করে দেওয়া আছে। এটাই বেসিক্যালি এই বইটার প্রেজেন্টেশন, ঠিক আছে। আর এখানে দেখতে পাচ্ছ এই হচ্ছে কিন্তু প্রেজেন্টেশন, ঠিক আছে। আমি ভালো করে দেখাবো। এবার শুরুতে আমার কন্টেন্টে আবার চলে যাচ্ছি। বেশ, এবার আমরা একটু ভালো করে বিষয়গুলো বুঝে নেওয়ার চেষ্টা করি। তো এখানে দেখতে পাচ্ছ শুরুতে রয়েছে ভার্বাল। প্রথম চ্যাপ্টার হচ্ছে সাদৃশ্য অর্থাৎ অ্যানালজি। তার মধ্যে দেখো এখানে কিন্তু প্রত্যেকটা টাইপ পাশে লেখা আছে, মানে এর মধ্যে কতগুলো টাইপ পাবে, টোটাল 9টা টাইপ এখানে আছে। এবং প্রত্যেকটা মানে টাইপের ক্ষেত্রে কিন্তু ইংরেজি যে টার্ম সেটা উল্লেখ করে দেওয়া আছে, ঠিক আছে। তারপর শ্রেণীবিন্যাস ক্লাসিফিকেশন, সেটার মধ্যে 5টা টাইপ আমরা দেখতে পাচ্ছি, টাইপ ওয়াইজ যে কারণে আমি বলছিলাম। তারপর কোডিং ডিকোডিং এটা আছে, 6টা টাইপ এর মধ্যে রয়েছে। নাম্বার সিরিজ সংখ্যা শ্রেণী এখানে দেখতে পাচ্ছ, 2টো টাইপ আছে এখানে। 5 নম্বর যদি চলে আসে এখানে ওপরে, তা দেখতে পাচ্ছ এখানে লেটার সিরিজ বর্ণ শ্রেণী রয়েছে। তারপর রয়েছে ফাইন্ডিং দ্য মিসিং ক্যারেক্টার লুপ্ত পদ নির্ণয়। ব্লাড রিলেশন 7 নম্বর, 3টে টাইপ রয়েছে। প্রবলেমস বেসড অন ডিরেকশন দিক নির্ণয় সংক্রান্ত সমস্যা, 5টা টাইপ রয়েছে এখানে। তারপর 9 নম্বর হচ্ছে অ্যালফাবেট সিরিজ বর্ণমালা পরীক্ষা। এই পাতায় আমরা 10 নম্বর দেখতে পাচ্ছি শব্দ গঠন ওয়ার্ড ফরমেশন, 6টা টাইপ আছে এর মধ্যে। তারপর লজিক্যাল অর্ডার অফ ওয়ার্ডস। 12 নম্বর হচ্ছে র্যাঙ্কিং অ্যান্ড নাম্বার সিকোয়েন্স। প্রত্যেকটা টাইপ আছে, আমি টাইপগুলো পড়ছি না, জাস্ট তোমরা দেখতেই পাচ্ছ। 13 নম্বর রয়েছে ম্যাথামেটিক্যাল অপারেশনস গাণিতিক ক্রিয়া। 14 নম্বর এখানে রয়েছে আসন বিন্যাস মানে সিটিং অ্যারেঞ্জমেন্ট, তোমরা জানো খুব ইম্পর্টেন্ট, পাজলের মধ্যে এটা আসে। এই টোটাল 5টা টাইপ এখানে রয়েছে। তারপর পাজল আলাদা করে এখানে রয়েছে। তারপর ভেন চিত্র ভেন ডায়াগ্রাম, ঘড়ি ও ক্যালেন্ডার, ঘড়ি আলাদা ক্যালেন্ডার আলাদা, 2টো টাইপ বলতে পারো। তারপর ইনপুট আউটপুট, তারপর ডেটা সাফিসিয়েন্সি, এটা কিন্তু এতক্ষণ ধরে ভার্বাল দেখলে, এবার নন ভার্বাল শুরু হচ্ছে আবার অ্যানালজি 20 নম্বর। যদি পরের পেজে এখানে আমরা চলে আসি, 6টা টাইপ এর মধ্যে রয়েছে নন ভার্বালের মধ্যে। তারপর শ্রেণীবিন্যাস, তারপর সিরিজ শ্রেণী, তারপর জ্যামিতিক চিত্র এবং রং গণনা। তারপর এখানে দেখতে পাচ্ছি দর্পণ চিত্র মিরর ইমেজ, জলচিত্র, অন্তর্নিহিত চিত্র, এমবেডেড ফিগার, 2টো টাইপ এখানে রয়েছে। তারপর 27 নম্বর এখানে দেখতে পাচ্ছ ফিগার অ্যান্ড স্কোয়ার, এগুলো রয়েছে। চিত্র গঠন ফরমেশন অফ ফিগার্স, তারপর গ্রুপিং অফ আইডেন্টিক্যাল ফিগার্স, চিত্র ম্যাট্রিক্স, কাগজ ভাঁজকরণ, কাগজ কর্তন, এগুলো সব রয়েছে, আর পেপার কাটিং বলতে পারো। ঘনক এবং ছক্কা এখানে দেওয়া রয়েছে। আর লাস্টে কিন্তু অ্যানালিটিক্যাল আরও বেশ কিছু চ্যাপ্টার আমি দেখতে পাচ্ছি, যেমন সিলগ রয়েছে, স্টেটমেন্ট অ্যাজাম্পশন রয়েছে, ঠিক আছে, দেখতে সব ব্যাপার রয়েছে। বিকৃতি, কার্যধারা, কারণ এবং ফলাফল, তথ্য বিশ্লেষণ, ডেটা অ্যানালিসিস। তো এই ছিল আমাদের টোটাল কন্টেন্ট রায়ান মার্টিনের জিআই এবং রিজনিং ক্র্যাকারের। এবার আমরা প্রেজেন্টেশনটা এখান থেকে একটু ভালো করে বুঝে নেওয়ার চেষ্টা করি কিরমভাবে রয়েছে। যেমন তোমরা এখানে দেখতে পাচ্ছ এটা প্রথম চ্যাপ্টার ভার্বাল, ঠিক আছে। তার মধ্যে সাদৃশ্য অ্যানালজি এইভাবে রয়েছে। তোমরা চাইলে ভিডিওটা থামিয়ে একটু জুম করলে ভালো করে আরও বুঝতে পারবে। আমি তোমাদের ভালো করে দেখাচ্ছি। এখানে এখন একটা থিওরি পোর্শন তোমরা দেখতে পাচ্ছ। প্রথম চ্যাপ্টারের ক্ষেত্রে বিভিন্ন অংশ ভাগ করা আছে। থিওরি পোর্শনটা হয়ে যাওয়ার পরে এখান থেকে টাইপ শুরু হচ্ছে, যে টাইপ 1। টাইপ 1 এখানে দেখতে পাচ্ছ। টাইপ 1-এর মধ্যে কিছু উদাহরণ করা আছে। যে উদাহরণ করা আছে তোমাদের দেখায় এখানে, সেই উদাহরণগুলোর পাশে তোমরা দেখবে, যেমন এটার ক্ষেত্রে মেনশন করা আছে এসএসসি সিজিএল টিয়ার 1 2018। এই উদাহরণের উপর ভিত্তি করে তারপর কিন্তু এক্সারসাইজ শুরু হচ্ছে। এক্সারসাইজের মধ্যে দেখো এখানে এই পাশে 3টে অঙ্ক আছে, 3টেরই পাশে কিন্তু আরআরবি এনটিপিসির আমরা প্রশ্ন দেখতে পাচ্ছি, এবং নিচে এখানে মানে একটা আনসার কি দেওয়া আছে। তো এইটাই কিন্তু বেসিক্যালি প্রেজেন্টেশন। একটা টাইপ থাকবে উদাহরণ সময়, তার আগে থিওরি থাকছে, সেই সংক্রান্ত এক্সারসাইজ থাকছে, যার মধ্যে প্রিভিয়াস ইয়ার্স থাকছে, এবং তারপর আবার পরবর্তী টাইপ কিন্তু শুরু হয়ে যাচ্ছে। যেমন এটা পরের পেজে আমরা দেখছি এখন, যেমন এখানে দেখো, ঠিক আছে। এখানে বিভিন্ন পরীক্ষা যেমন আছে, আরআরবি দেখতে পাচ্ছি, ডাব্লিউবিসিএস প্রিলিমস 19 দেখতে পাচ্ছি, ওয়েস্ট বেঙ্গল পুলিশের এসআই মেন্সের ক্ষেত্রে দেখতে পাচ্ছি এটা 18, ঠিক আছে। কোঅপারেটিভ সার্ভিস দেখতে পাচ্ছি, ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল প্রিলিমস 18 দেখতে পাচ্ছি। এরকম বিভিন্ন পরীক্ষা, ডাব্লিউবিসিএস প্রিলিমস 17 তো জিজ্ঞেস করা হয়েছে, মেন্সে আবার 15 এটা জিজ্ঞেস করা হয়, মানে রিপিট হয়েছিল এই প্রশ্নটা, উপরের ক্ষেত্রেও তাই। তো এইগুলো কিন্তু বিভিন্ন পরীক্ষা অনুযায়ী আছে, ঠিক আছে।
আরআরবি, এনটিপিসি সব দেখতে পাচ্ছি এখানে পরপর। এই পাতা আরও রয়েছে, তুমি দেখতে পাচ্ছ এখানে, ঠিক আছে। আর নিচে কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে এরকম আনসার কিগুলো দেওয়া আছে, মানে এগুলো তার সমাধান দেখানোর কিছু নেই, জাস্ট আনসার কি রয়েছে, যেখানে সমাধান দেখানোর আছে সেখানে কিন্তু সমাধান করে দেওয়া থাকবে। তারপর এখানে দেখতে পাচ্ছি টাইপ 2 এখান থেকে শুরু হচ্ছে। টাইপ 2 এর মধ্যে আবার একই রকমভাবে উদাহরণ কিছু আছে, তারপর সেখান থেকে এক্সারসাইজ শুরু হয়ে গেল, ঠিক আছে। যদি পরে পেজে আমরা যাই, যেমন এখানেও দেখতে পাচ্ছি বেশ কিছু ক্ষেত্রে কিন্তু প্রিভিয়াস ইয়ার্স মেনশন করা আছে, যেমন ইগনু 2003। তারপর তোমার টাইপ 3 এটা বলতে পারো, টার এক্সারসাইজ এইভাবে যতগুলো টাইপ আমরা দেখেছিলাম কন্টেন্টে সেইগুলো কিন্তু এখানে দেওয়া আছে। টাইপ 6, টাইপ 7, যেমন এখানে দেখবে এখানে কিন্তু সমাধানটাও দেওয়া রয়েছে, এই যে সমাধান কিন্তু করা আছে এইগুলোর ক্ষেত্রে, ঠিক আছে। এগুলো সব এসএসসির পরীক্ষাতে এসেছে পরপর সব। টাইপ 8, তারপর টাইপ 9, এটা কিন্তু প্রথম চ্যাপ্টারই চলছে এখনো, ঠিক আছে। এগুলো সব সমাধান রয়েছে, যে সমাধান করেও দেওয়া রয়েছে এখানে। পদ্ধতি 1, পদ্ধতি 2, মানে অল্টারনেটিভ মেথডে রয়েছে, দেখতে পাচ্ছ বিভিন্ন ক্ষেত্রে পদ্ধতিগুলো উল্লেখ করা আছে। টোটাল কোশ্চেন সংখ্যা যদি দেখি 694। তো এখানে দেখতে পাচ্ছ এখানে সমাধানগুলো দেখলাম আমরা। এরপর এখান থেকে চ্যাপ্টার 2 শ্রেণীবিন্যাস ক্লাসিফিকেশন শুরু হচ্ছে, ঠিক আছে। সেখানেও শুরুতে আমরা কিন্তু একটা পুরো থিওরি এখানে দেখতে পাচ্ছি, বিভিন্ন থিওরি আকারে দেওয়া আছে। তারপর সেই চ্যাপ্টার সংক্রান্ত এখানে টাইপ আমরা দেখতে পাচ্ছি। টাইপের মধ্যে কিছু উদাহরণ রয়েছে, তার মধ্যে কিছু প্রশ্ন তোমার জাস্ট প্রিভিয়াস ইয়ার্স মেনশন করা আছে। তারপর সেই সংক্রান্ত এক্সারসাইজ এখানে নিচে আমরা দেখতে পাচ্ছি করে দেওয়া, মানে করে দেওয়া বলবো না, মানে উল্লেখ করা আছে, আর নিচে আনসার কি দেওয়া রয়েছে। এই দেখো এইভাবে সব রয়েছে। ডাব্লিউবিসিএসসি মেন্সের প্রশ্ন দেখতে পাচ্ছি। তারপর এখানে তোমার আরআরবি প্রশ্ন আছে, আইবিপিএস পিও আছে, আইবিপিএস আরআরবি রয়েছে, মানে দুটোতে এসেছিলো আর কি। এসবিআই আছে, এসএসসি সিএইচএসএল দেখতে পাচ্ছি, এসবিআই পিও দেখতে পাচ্ছি, ঠিক আছে। এরকম বিভিন্ন ওয়েস্ট বেঙ্গল পুলিশ এসআই মেন্স 18 দেখতে পাচ্ছি, প্রিলিমসও দেখতে পাচ্ছি 18। তারপর ওই চ্যাপ্টারই মানে শ্রেণীবিন্যাসেরই এটা টাইপ 2 এখান থেকে শুরু হলো। প্রথমে কিছু উদাহরণ রয়েছে, মানে ছটা না, সব মিলিয়ে 10টা উদাহরণ রয়েছে। তারপর আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু সমাধান বলুন এক্সারসাইজ করা আছে, যেগুলো বেশ কিছু পরীক্ষায় এসেছে। সেগুলো নিচে আমরা এখানে আনসার কি দেওয়া আছে দেখতে পাচ্ছি, ঠিক আছে। এবার ধরো আমরা দেখি পরপর এখানে। তো একই রকম টাইপ 3 এখান থেকে শুরু হচ্ছে, সেই সংক্রান্ত উদাহরণ এবং এক্সারসাইজ। এটাই হচ্ছে বেসিক্যালি এই বইটার প্রেজেন্টেশন। টাইপ 4, টাইপ 5 যেগুলো উদাহরণ করে দেওয়া প্রয়োজন সেটা করে দেওয়া রয়েছে। সলিউশন এখানে দেখতে পাচ্ছ, ঠিক আছে। সব এগুলো করে দেওয়া রয়েছে এখানে, যেমন 605 টোটাল। পরের চ্যাপ্টার যেমন দেখতে পাচ্ছ কোডিং ডিকোডিং, এখানে একটা সুন্দর করে থিওরি দেওয়া আছে। এই পোর্শনটা তো খুবই ইম্পর্টেন্ট, তোমাদের জেনে রাখা দরকার, ঠিক আছে। তারপর সেই সংক্রান্ত টাইপ 1 এখান থেকে শুরু আছে, যে এখানে তো মানে উদাহরণগুলো করে দেখাতে হবে আর কি, তো সেগুলো কিন্তু করে দেখানো আছে। আর যেগুলো এখানে এক্সারসাইজ সেটা দেখতে পাচ্ছ, এইগুলোর সলভ আমরা কিন্তু দেখতে পাবো একটু পরে, ঠিক আছে। টাইপ 2 এই যে যেখানে তোমার সলভ করা উদাহরণ সলভ করা আছে, আর এক্সারসাইজগুলো আমরা শেষে গিয়ে দেখবো সলভ রয়েছে। টাইপ 6 এই যে সব সলিউশন এখানে করে দেওয়া আছে পরপর, দেখতে পাচ্ছ। এগুলো আমরা সব সলভ করে দেখছি। তারপর নাম্বার সিরিজ একই রকমভাবে টাইপ 1 এখানে রয়েছে, প্রথমে কিছু উদাহরণ, তারপর এক্সারসাইজ, এগুলো দেখবো শেষে দিকে করে দেওয়া থাকবে। টাইপ 2 এক্সারসাইজ, তারপর সলিউশন এখানে করে দেওয়া রয়েছে। দুটো টাইপ ছিল, কমপ্লিট। তারপর লেটার সিরিজ একই রকমভাবে। তো এই বইটা এই কারণে আমার মনে হয় বেস্ট জিআই অ্যান্ড রিজনিং বুক ইন বেঙ্গলি ভার্সন। তোমাদের কাছে যদি অন্য কোনো বই না থেকে থাকে তোমরা অবশ্যই কিন্তু এই বইটা দেখতে পারো। আমি এর আগেও আমার একাধিক ভিডিওতে কথা বলেছি, কিন্তু ভিডিও শেয়ারতে কখনো করা হয়ে ওঠেনি, তাই আমি আজকে ভিডিওটা করে রাখলাম। তোমরা অনেকেই যারা দেখতে চাইছিলে তারা দেখতে পাবে। তবে লুপ্ত পদ নির্ণয় আর কি, ফাইন্ডিং দ্য মিসিং ক্যারেক্টার,
লুপ্ত সংখ্যা এখানে দেখতে পাচ্ছি, টাইপ 1-এর মধ্যে রয়েছে, দেখতে পাচ্ছি। খুব ইম্পর্টেন্ট কিন্তু এগুলো। আর পাশে কিন্তু তোমরা খেয়াল করছে, আমি আর উল্লেখ করছি না, বিভিন্ন পরীক্ষা কিন্তু উল্লেখ করা থাকে। আমি SSC MTS দেখতে পাচ্ছি এখানে, আরও অনেক পরীক্ষা রয়েছে। দিল্লি পুলিশ SI দেখতে পাচ্ছি। তারপর সেই সংক্রান্ত টাইপ 2 দেখতে পাচ্ছি, টাইপ 3 এখানে রয়েছে এক্সারসাইজ। তারপর টাইপ 4, ঠিক আছে। তারপর ব্লাড রিলেশন এখান থেকে শুরু হচ্ছে। ব্লাড রিলেশন সংক্রান্ত আগে কিন্তু তোমার একটা থিওরি দেওয়া আছে এখানে। তোমরা এখানে থিওরিটা দেখতে পাচ্ছ। এই থিওরি তোমার যেখানে শেষ হলো, তারপর এখান থেকে শুরু হচ্ছে টাইপ। টাইপের মধ্যে এখানে এটা জাস্ট মানে বোঝানো হয়েছে কীভাবে তোমরা করতে পারো, সুন্দর করে দেওয়া রয়েছে। তারপর এখান থেকে এক্সারসাইজ দেখতে পাচ্ছ, এটা টাইপ 1-এর মধ্যে চলছে। আরবি অ্যাসিস্ট্যান্টের প্রশ্নও দেখতে পাচ্ছি। তারপর টাইপ 2 সেই সংক্রান্ত আবার এক্সারসাইজ। টাইপ 3 তার এক্সারসাইজ, বিভিন্ন টাইপ আর কি। তারপর সলিউশন এখানে পরপর করে দেওয়া, সলিউশনগুলো দেখা কত সুন্দর করে দেওয়া আছে বোঝার সুবিধার্থে। এগুলো ব্লাড রিলেশনের আমরা সলিউশন দেখছি, ঠিক আছে। যে স্মার্ট অ্যাপ্রোচের কথা বলছিলাম, এইভাবে করতে পারলে ভালো আর কি। অনেকটাই রয়েছে, আমি স্কিপ করলাম মাঝখানে। তারপর প্রবলেম বেসড অন ডিরেকশন। ডিরেকশনের ক্ষেত্রে প্রথমে থিওরি দেওয়া রয়েছে, এখানে থিওরি পোর্শনটা দেখতে পাচ্ছ। তারপর টাইপ 1 তো শুরু হয়েই গেছে, উদাহরণগুলো করে দেওয়া রয়েছে। এক্সারসাইজ তারপর দেখতে পাচ্ছি, ICDS সুপারভাইজার দেখতে পাচ্ছি, প্রশ্ন রয়েছে। বাকি বিভিন্ন পরীক্ষার প্রশ্ন তো রয়েইছে। তারপর টাইপ 2 সেই সংক্রান্ত থিওরি, উদাহরণ, দেন এখানে এক্সারসাইজ রয়েছে। টাইপ 3 ছায়া সংক্রান্ত সমস্যা, ঘড়ি সংক্রান্ত সমস্যা। টাইপ 5 বিবিধ মিসলেনিয়াস রয়েছে এখানে। এবং তারপর দেখো এখানে কিন্তু ব্লাড রিলেশনের মতোই সুন্দর করে উদাহরণগুলো সব মানে এক্সারসাইজগুলো সব করে দেওয়া রয়েছে। না ঘড়ির ছবি দিয়ে। তারপর অ্যালফাবেট টেস্ট, ঠিক আছে, বর্ণমালা পরীক্ষা। টাইপ 2, টাইপ 3, টাইপ 4 এবং কমপ্লিট। তারপর শব্দ গঠন, ওয়ার্ড ফরমেশন। তো আশা করি তোমরা এতক্ষণ বুঝে গেছো এটার প্রেজেন্টেশনটা। আমি অনেকগুলো চ্যাপ্টারে তোমাদের দেখালাম। এবার পরের দিকে ধর একটু স্কিপ করে যাই, যেমন পাজল দেখতে পাচ্ছি এখানে, পাজলে আসি। এই যে পাজল, এটা স্কিপ করে আসলাম। পাজলের মধ্যে এটা টাইপ 1 দেখতে পাচ্ছি এখানে, তার এক্সারসাইজ। তারপর টাইপ 2, টাইপ 3, টাইপ 4, ঠিক আছে। তারপর একটা মিসলেনিয়াস রয়েছে। তো সলিউশনগুলো এখানে করে দেওয়া আছে। তারপর ভেন ডায়াগ্রাম এখানে দেখতে পাচ্ছ, টাইপ 1 সেই সংক্রান্ত এক্সারসাইজ। টাইপ 2 সেই সলিউশন করে দেওয়া আছে এখানে, ঠিক আছে। তারপর ঘড়ি, ক্যালেন্ডার সেগুলো আছে। তো প্রথম পার্টটা ছিল ঘড়ি, ঘড়ির টাইপ সংক্রান্ত প্রশ্ন। তারপর ক্যালেন্ডার আমরা পরে আলাদা করে দেখছি। এখান থেকে ক্যালেন্ডার শুরু হয়েছে, সেই সংক্রান্ত এক্সারসাইজ। তারপর সলিউশন হয়ে গেল, ইনপুট আর আউটপুট এখানে দেখতে পাচ্ছি। এবার আরেকটু পরের দিকে যাই।
যেমন ধরো এইগুলোর ক্ষেত্রে আসে দর্পণ চিত্র, মিরর ইমেজ, ঠিক আছে, এটা নন ভার্বালের মধ্যে আছে। এগুলো বিভিন্ন পরীক্ষা জিজ্ঞেস করা হয়, সেগুলো পাশে দেওয়াও রয়েছে কোন পরীক্ষা জিজ্ঞেস করা হয়েছে। তারপর সলিউশন, জলচিত্র, ওয়াটার ইমেজ, এমবেডেড ফিগার, বিভিন্ন টাইপ দিয়ে ভাগ করা হয়, টাইপ 2, ঠিক আছে। আর শেষে যদি ধরো চলে যায়, এই যে ঘনক এবং ছক্কা, এটা একটা চ্যাপ্টার ইম্পর্টেন্ট। তার প্রথম টাইপ, এটা টাইপ 2, তারপর ছক্কার মধ্যে আবার টাইপ 1, টাইপ 2 এবং সলিউশনগুলো করে দেওয়া রয়েছে। তারপর সিলগ এখানে দেখতে পাচ্ছ, সিলগের ক্ষেত্রে ভেন ডায়াগ্রাম সংক্রান্ত তথ্য দরকার, যেটা আগেই চ্যাপ্টারে তোমরা দেখেছো। সিলগ চলছে এটা। বিভিন্ন রকম পরীক্ষা কিন্তু প্রিভিয়াস ইয়ার্স রয়েছে এখানে, বিভিন্ন সেন্ট্রাল এবং আমাদের স্টেটের। সলিউশনগুলো করে দেওয়া রয়েছে। তারপর তোমার এখানে যে স্টেটমেন্ট অ্যান্ড অ্যাজাম্পশন, ঠিক আছে, বিবৃতি এবং অনুমান, সেটা এখানে রয়েছে। তার সলিউশন দেখতে পাচ্ছি, স্টেটমেন্ট অ্যান্ড কনক্লুশন, ঠিক আছে, তার সলিউশন। তো এই ভিডিওটা আমি আর বড় করছি না, আশা করি এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকবে। আমি তোমাদেরকে বইটা দেখালাম, তোমাদের যাদের একটা ধারণার প্রয়োজন ছিল তোমরা ধারণা পেলে। তো যদি প্রয়োজন মনে করো অবশ্যই বইটা দেখতে পারো, আর ভিডিওটা মানে ভালো লাগলে লাইক করে দিও। তোমাদের সকলের সাথে আমার আবারও দেখা হচ্ছে, কথা হচ্ছে আমার পরবর্তী ভিডিওতে। চলো তাহলে।